আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা এবং জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে পুরুলিয়া ও কলাইকুণ্ডায় 38.3 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে রায়গঞ্জে 33 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টিপাত সহ অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। গত 24 ঘন্টায় রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণও মানচিত্রে দেখানো হয়েছে। দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থানকারী সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি আজ সকাল 8:30টায় একই অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উচ্চতার সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা পূর্ব মধ্যপ্রদেশের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে 0.9 কিমি উচ্চতায় অতিক্রম করছে। বিহারের উপর 0.9 কিমি উচ্চতায় অবস্থানকারী ঊর্ধ্ববায়ুর ঘূর্ণাবর্তটি উপরোক্ত নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিলিত হয়েছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বজ্রপাত বা মেঘগর্জন সহ প্রবল বৃষ্টিপাতের সময় কোনো নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেওয়া এবং জলাশয়ের সংস্পর্শে থাকা এড়িয়ে চলুন। উত্তরবঙ্গে আগামী 7 দিনে দিনের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী 3 দিনে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং তার পরবর্তী 4 দিনে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।